সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ভরা এই গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে এখন সকাল 9:45। তো ঘুম থেকে উঠেছি আমি মিনিট 20 আগে। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে একটুখানি বসে রয়েছি। আর মা তো সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে একেবারে রান্নার দিকে চলে গেছে। আর বোন এখানে মাকে একটুখানি হেল্প করে দিচ্ছে। তো সমস্ত তরকারি কেটে বেছে রেডি হয়ে গেছে, ধোয়া হয়নি এখনও। দেখতেই পাচ্ছ, সিম, আলু, বেগুন, মূলো ও পালং শাক দিয়ে একটা তরকারি, আলু পটলের তরকারি সোনার জন্য অনলি, আর আমাদের জন্য মাছের ঝোল, আর ওই যে ধনেপাতা বাটা হবে। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে কড়াইও বসিয়ে দিয়েছে। ফার্স্ট শাকটাকেই করে নেবে। শাকটাকে ভালোভাবে মা এবারে ধুয়ে নিচ্ছে। আর এই দিকে দেখো বোন কি করছে। ওই যে বৃহস্পতিবারের মানে পুজো করে প্রসাদ রেখেছে, ওই প্রসাদটাই ও পক্ষীর মতো বসে বসে ওখানে খাচ্ছে। আর মা এদিকে শাকটা অলরেডি বসিয়ে দিয়েছে। শাকটা করে নেওয়ার পরে বাকি সমস্ত রান্না আর কি কমপ্লিট করবে। তো শাকটা হয়ে যাক। আর এদিকে দেখো মাছগুলো বাবা বাজার থেকে এনেছে। বাজার থেকে এনে আঁশ ছাড়িয়ে ধুয়ে মা লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আর এই দেখো শাকটাও নেমে গেছে। এবারে বাকি সমস্ত রান্না করবে। তো একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরেই তোমাদের দেখাচ্ছি কেমন। ফাইনালি মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভাই, বোন আর সোনামার খাওয়া হয়ে গেছে। খেতে বাকি রয়েছি মা, আমি আর বাবা। তো মা ভাত বেড়ে দিচ্ছে। ও আর একটা কথা, তোমাদের যে চাটনি হয়েছে সেটা বলতেই ভুলে গেছিলাম। তো সাথে কিন্তু টমেটোর চাটনিও আছে। বেশ জমবে আজকের খাওয়াটা, তাই না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান সেরে তারপরে আবার কথা হচ্ছে। তো আবারও আজকে আমরা চলে এসেছি ভিডিও শ্যুট করতে। এখন দুপুর 2:05 বাজে। মানে সেই মা রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করে বেরিয়েছি। ওই ফোনটা নিয়ে আসতে বলবি, হ্যাঁ চার্জে আছে। এই মানুষই তুই যখন আসবি, হ্যাঁ মিক্সচার মেশিনের কাছে যেটা চার্জে আছে, মিক্সচার মেশিন যেখানে থাকে, হ্যাঁ ওইখানে দেখবি একটা ফোন চার্জে দেওয়া আছে। ঘরে উঠেও শুনছি ফোন চার্জে দেওয়া আছে। চার্জ দিয়ে খুলবি ফোনটা, হ্যাঁ খুলে নিয়ে চলে আসবি আমাদের দিকে, হ্যাঁ। সরু রাস্তা, চলে হ্যাঁ, একজন হাঁটা যায় কোনো রকম। আজকে আমার মানি আসেনি, আজকে বনু আর আমি এসেছি। আবার সেই রাস্তা সেই রাস্তা সেই 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 এই যে মা ফোন পড়ে যাবে না তোর মধ্যে? দে আমি ধরে দাঁড়া। ওরে বাবা গো, এদিক দিয়ে যাওয়া খুব রিস্ক। ইমা পেরেছি পেরেছি পেরেছি। আজকে আর ওই ভুঁইয়ের মধ্যে যাব না, সর্ষে ফুলে যাচ্ছি না। আজকে এই বাড়িতেই থাকবো, বুঝতে পেরেছ? ওই ব্যাগের মধ্যে কি আছে বলো তো? ব্যাগের মধ্যে ফোন রয়েছে। আজকে জিন্স আর টপ পরে নিয়েছি। এই দেখো কত রোদ, দেখেছ? তাকাতে পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। একটা ভিডিও শ্যুট করে নিই, কান্না পেয়ে গেল তো। দেখ এইখানে দেখ রোদটা পুরো। চলো একটা ভিডিও বানাই, আরেকজনকে আসতে বললাম, দেখা যাক কখন এসে পৌঁছায়ও। তোমাদের বললাম যে সর্ষে ফুলে আসবো না, দিয়ে আবার ওই যে মানুষই আসলো, দিয়ে ভাবলাম যাই ঘুরেই আসি একটুখানি, 2-একটা রিলস বানিয়েই নেওয়া যাক সর্ষে ফুলের মধ্যে। ওই জন্য আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। দেখো সন্ধ্যা লেগে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেছে, অনেক 5টা বেজেই গেছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর ওইদিকে তো ধোয়া হচ্ছে। বাড়ির কাছাকাছি চলে এসেছি আরেকটু। আর এই যে এই ম্যানটা পরে আসলো, তারাও সেই জায়গায় চলে এসেছি। নামতে গিয়ে পা ভেঙে যাওয়ার মতো। এই আস্তে 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 আস্তে, দাঁড়া দাঁড়া, পারবি তো আসতে? হ্যাঁ
ওরা হাঁটতে পারছে, আমি পাচ্ছি না। শুধু ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেল, কালকে আসতে পারবো কিনা জানি না, কেননা কালকে এক জায়গায় যাওয়া আছে আমার, বুঝেছো। চলো বাড়ি যাই, দুপুরের খাইনি, মানে খেতে খেতে তো 12টা বেজে গেছে। সকালে অবশ্য খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তরকারি খেয়েছিলাম, অনেক কিছুই খেয়েছিলাম সকালবেলায়। তারপরে খিদেই পাচ্ছিল না, তবু মা বললো খেয়ে নে। দিয়ে খেতে খেতে 12টা বেজে গেল। 12টায় খেয়েছি, খেয়ে তারপর স্নান করেছি। স্নান করে রেডি টেডি হয়ে বের হয়ে আসতে তো 2-2:30 বেজেই গেছিলো। তো চলো বাড়ি যাই, পরে আবার দেখা হবে। কেননা এইভাবে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বুঝতে পেরেছ। জিন্স টপ পরেছি তো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। এমনিতেই অনেকেই দেখেছে যারা মাঠে এসেছিলো আর কি, কিন্তু রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না। চলো বাড়ি গিয়ে পরে দেখাচ্ছে। একটা চাদর গায়ে দিয়ে নেব। ইমা গো, রাস্তা পুরো একদম অন্যরকম। তো এইসবে বাড়ি এলাম, বাড়ি এসে একটুখানি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এবারে যাব মাকে ডাকতে ওপরে। মা তাঁত বোনাচ্ছে ওপরে, তো যাই মাকে ডেকে নিয়ে আসি নিচে, দিয়ে দেখি একটু কি খাওয়া যায়। গরম লেগে গেছে, কি বলতো, হুটো পাটা করে এসেছি না, ভীষণ গরম লেগে গেছে। তো যাই চলে, আর পরে দেখা হচ্ছে। মাকে আগে ডেকে নিয়ে আসি। তো সন্ধ্যাবেলায় সোনা রেডি হয়ে কোথায় যাচ্ছে তোমরা জানো? কোথায় যাচ্ছে বলো? কদমার মেলায়। কদমার মেলা দেখতে যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে বলো? দাদুর সঙ্গে। কি কি নেবা? চপ, ফুচকা, তারপরে একটা ললিপপ খাবো, তারপরে একটা পুতুল কিনবো। পুতুল কিনতে হবে না সোনা। না না, ঠিক আছে ঠিক আছে, যাও। টাটা করো তাহলে, টাটা। যাও তাহলে। আমি এত পুতুল কিনবো। ওই দেখো আমার বাবাও রেডি হয়ে গেছে, বাবার সঙ্গে যাচ্ছে। কেন জ্যাকেট পরে যাবা? সোনামার বাবা তো চলে গেল মেলা দেখতে, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে আমরা খেতে বসে গেছি। কেন বলো তো, সেই খেয়েছি দুপুর, তখন 12টা 12:30 বাজবে, তখন খেয়েছি। তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি। স্নান টান করে তো সেই ভিডিও শ্যুট করতে গেছিলাম। আর এই সবে এলাম, এসেই ওই যে সোনাকে একটু রেডি করিয়ে দিলাম, ও চলে গেল মেলা দেখতে। আর আমরা দুটো ভাত খেয়ে নিলাম। ভাত টাত খেয়ে এই দেখো কিসের আয়োজন শুরু হয়ে গেল বলো তো। যদিও নারকেলটা বাবা দুপুরবেলায় কুড়িয়ে রেখেছিল, ভেঙে নারকেলটা কুড়িয়ে রেখেছিল। মা ভেবেছিল যে দুপুরবেলাতেই বানিয়ে রাখবে আর কি, কিন্তু তখন আর সময়ও হয়নি আর ইচ্ছাও করেনি, যার জন্য আর কি হয়ে ওঠেনি। তো এখন রাতে করবে, গরম গরম খাবো। কি হবে বলো তো? আজকে আমাদের বাড়ি রান্না হবে পুলিশ। আর আরেকচুয়ালি কী বলো তো, আমি যখনই আসি না কেন তখনই কিন্তু মা কোনো না কোনো কিছু করে খাওয়ায়। তো সেই রকমই আজকে পুলিশ রান্না হবে। আর সোনা আর বাবা কিন্তু মেলা দেখে চলে এসেছে। তো মেলার কিছু গল্প শুনে আর কি আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। মেলায় থেকে বাড়ি আসার পথে কি ঘটনা ঘটেছে তোমরা জানো? তোমরা শুনলে তোমরাও হাসবে। কি হয়েছে বলো তো? সোনা মেলাতে খেয়েছে ঘুগনি, খেয়েছে ললিপপ, খেয়েছে জিলেপি, নিয়ে এসেছে বাদাম আর জিলেপি, আর আনছিল ফুচকা। কি হয়েছে বলো তো? সব আছে। ও মোমো আনছিল, এ কটা জিনিস আনছিল। তার মধ্যে থেকে মানে ফুচকার যে ক্যারিটা ছিল, ওই ক্যারিটা না কোথায় পড়ে গেছে সেটা বাবা বুঝতেই পারেনি। তো ওটাই সোনা বলছিল বাড়িতে, আর আমরা ওটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো মায়ের কিন্তু পুলি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে পুলিটাকে রান্না করার পালা। আর এই দেখো মোমো এনেছে, ওই মোমোটা একটুখানি খাচ্ছিল। মোমোটা অতটাও ভালো বানাতে পারেনি। আসলে কি বলো তো, মেলার মোমো না কেমনই যেন হয়েছে, কিন্তু আমাদের ওখানে বেশ ভালোই বানায়, কিন্তু এখানে পারেনি না কী করেছে আমি জানি না, একটুও ভালো না, খেতে বাজে। আর এইদিকে দেখো মায়ের কিন্তু পুলি তৈরি কমপ্লিট হয়ে গেছে, আর পুলিটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। পুলিটা রান্না হবে, একটুখানি খাবো, খেয়ে তারপরে শুয়ে যাব। ফাইনালি মায়ের দুধ পুলি কমপ্লিট। অনলি কিন্তু দুধ দিয়েই পুলিটা জাল হয়েছে আজকে। কিন্তু পুলিটা একটুখানি ঘেটে গেছে। ছোট্ট একটা হাঁড়ির মধ্যে দিয়েছিল, যদি একটুখানি বড় হাঁড়ির মধ্যে দিত তাহলে সবচেয়ে ভালো হতো, খেতে টেস্টি হয়েছিল। কিন্তু যদি একটুখানি বড় হাঁড়িতে হতো তাহলে মানে অতটা ঘেটে যেত না আর কি। তো যাই হোক, একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপরে শুয়ে যাব। অনেক তো রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজেই গেছে। আর কতক্ষণ, তাই না? তো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি। আর একটু ক্রিমও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবারে শোবো। ক্রিমটা লাগানোর পরে কি হয় বলো তো, কেমনই যেন একটা টান ধরে আর একটুখানি চুলকায়। তো যাই হোক, লাগানো হয়ে গেছে। সোয়েটারটা এবারে খুলবো, খুলেই শুয়ে যাব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ওদের তো ওইদিকে ঘুমিয়ে মানে গভীর রাত্রি,
দুটোতেই ঘুমিয়ে গেছে, সোনাও ঘুমিয়ে গেছে, আমার বোনও ঘুমিয়ে গেছে, শুধুমাত্র আমি, মা, বাবা জেগে গেছি। আর ভাই তো ওপরে শুয়ে আছে, ও ঘুমিয়ে গেছে না জেগে আছে জানি না, যাকে আমি বলতে পারছি না। তো চলো এবারে শুয়ে যাই। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। কি বলো তো, প্রত্যেক দিন ব্লগ আমি দিতে পারছি না, মানে ব্লগ করতে পারছি কিন্তু ব্লগটা আমি ছাড়তে পারছি না, যেহেতু ওয়াইফাই নেই, একটু নেটের প্রবলেম, ওই জন্য আর কি ছাড়তে পারছি না।